চাক চিকি চিকি চাক ডাড়াং 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 ডাড়াং। কোথায় তুমি সখী, কোথায় তুমি সখী? राजा রানী अय्यो राजा বেকুফ, বেকুফের আবার কি করলাম? তোমাকে না, আমি নিজেই নিজেকে বলছি। প্রিন্স যেদিন বিয়ে করতে রাজি হলো সেদিন ওদের বিয়েটা হয়ে গেলে আজকের এই ঘটনা শুনতে হতো না। ওহ, কি যে একটা ভুল করলাম। আরে বন্যা আসার আগে যেমন বাঁধ দিয়ে পানি আটকাতে হয়, তেমনি প্রিন্সকেও এনগেজমেন্ট করে আটকানো উচিত ছিল। যা হোক, এর একটা ব্যবস্থা আমি করছি। মেয়েটার নাম যেন কি বললে? রানী, যাত্রা করে। কই কই তাহলে নায়ক কোথায়? এটা দেখে নি আল্লাহ, এটা তো সেকেন্ড ম্যানেজার, ব্যবস্থা মোটা খেলার নায়ক। এখন থেকে তুমি আমার রানী, আমি তোমার নায়ক। বুঝছি তো, বুঝছি। পুরি চুমা দিচ্ছ, দাও। এই লম্বা চুলও থাকবে না, পুটিও ভালোবাসবে না। গন্ধ 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 গন্ধ। চুল খেয়ে কেটে দিয়ে গেল রে আমার নায়ক নায়ক আমার স্বপ্নের পুরুষ, আমার মনের মানুষ, তোমার এই অবস্থা কে করেছে? গত রাতে ঘুমের মধ্যে কে জানি আমার এই সর্বনাশ করে দিয়ে গেছে পুটি। এখন আমার কি হবে পুটি? আমার নায়কের চুল নেই, আমি এখন নায়ক হবো কি করে? তোমার নায়ক দেখে ভালোবাসি, আমি তো তোমাকেই ভালোবেসেছি। তোমার চুলকে নয়, তোমার বেশভূষাকে নয়। হ্যাঁ সত্যি বলছো? হ্যাঁ গো, সত্যি বলছি। ইচ্ছে করছে এই খুশিতে আকাশে উড়ে যায়, আকাশে। চল, তোকে আকাশে আল্লাহর কাছে পাঠিয়ে দেই। আমি তাকে ছাড়বো না। আমি কি করি এখন? ওকে বাঁচা, ও সত্যি সত্যি সাঁতার জানে না, ওকে বাঁচা, ওকে ছাড়া আমি বাঁচবো না। আরে ভাইসা উঠলে আপনি ভাইসা যাইব। আমি মরে গেলে আমার নায়ককে মরতে দেবো না। নায়ক, তুমি আমাকে ধরো, ধরো আমাকে। আসো। আমি বেঁচে গেছি, আমি বেঁচে গেছি পুটি। আমি নায়ক, তুমি আমাকে বাঁচিয়ে দিয়েছো। আমার নায়িকা, আমার নায়ক। প্রহরী জনাব, কি বুঝলি? বুঝলাম এইটুকু, পুঠি ও নায়কের মাঝে যে ভালোবাসা, ওদের ভালোবাসার মাঝে আপনি আর কাটা হয়ে দাঁড়াবেন না জনাব। তাই
ওনাকে তো দেখে মনে হয় উনি একজন দরবেশ। কিসের দরবেশ? বেটা তো ভিক্ষুক। মুরব্বী, আপনার পরিচয় কি? আমার পরিচয় কি তা তো আমি জানি না। আপনার পরিচয় না দিলে আমরা আপনাকে কি করে চিনবো, কি করে জানবো? সেই আমাকে চিনবে, জানবে যে বুদ্ধিমান। তা সে বুদ্ধিমানটা কে? এই বাড়ির মালিক। ও আম্মা যান, কিন্তু উনি তো বাড়িতে নেই, মাজার জিয়ারত করতে গেছেন। মাজার জিয়ারত? আসল চাবি ঘরে রেখে নকল চাবি খুঁজতে গেছে, নকল চাবি খুঁজতে গেছে। বুঝলেন সাহেব, এখন সবাই মিথ্যে কথা বলে আর কাজে ফাঁকে দেওয়া সবার অভ্যাস হয়ে গেছে। যার কাজে যাও, শুধু কাজকে ফাঁকি দেওয়া। দুনিয়াতে যারা আছে সবাই পাগল। কেউ টাকার পাগল, কেউ নারীর পাগল, আর কেউ প্রেমের পাগল, আর কেউ বা কাজের পাগল। কাজের পাগল। আজ রাত 10টায় তুমি আমার সাথে বাগানে দেখা করবে। ঈদের বকশিশ দিব। যাত্রা পার্টি খালি শীষ মেরে বেড়াও না, বাইরে রাগ করছেন কেন ভাই? আমি তো নায়ক। বাইরে আমি বিড়ি খেয়ে আছি, ধর ধর বেড়া। হায় হায় রে ভাগ্য, কি ছিলাম কি হলাম। আগে ছিলাম নায়ক আর এখন হলাম চাকর। হায় হায়, আমি নায়ক আর আমাকে দিয়ে এই সমস্ত কাজ অসম্ভব। আমি চললাম, হাওয়া খেয়ে আসি। কি দেখো? হ্যাঁ, দশটা যেতে বলেছ, আমি 8টা হাজির। হাই হাই রে, আমার খুশি সীমা নাই। ফকিরা, তোকে একটা কথা বলবো। খুশি? শোন, তুই পুটিকে ভালোবাসিস, কিন্তু পুটি তোকে ভালোবাসে কিনা সে খবর নিয়েছিস? এখন বলবো না, পরে বলবো। ডাক পিওন আমার চিঠি দিয়ে বলেছে উড়ে যেতে। আমি ডাব্বায় পুট চলে করে চলে যাবো।
10টায় বাগানে দেখা করবে। রাজা, গাড়ি বের কর, বাইরে যাব। জি সাহেব। হাই। কাজল, এই কাজল, এদিকে আয়। দিলাম। আপনার কফি। আজ রাত 10টায় তুমি আমার সাথে বাগানে দেখা করবে। ইয়াহু! হুরে! চিঠি দিলাম, এখন আসছে না। তানপুরা বাজাবো, ছেতারা বাজাবো। ফকিরা এখানে? আল্লাহ আল্লাহ আল্লাহ। একটু বসি। তিরি আমার ঢাল নেই, তলোয়ার নেই, প্রহরী নেই, তাতে কি হয়েছে? আমি তো নায়ক। সাহেবলাই না, এই শালা দাও দিছে কেনা? আরে আরে ভাই, ঢুকলাম একটু বাতাস খেয়ে আসে। আমি যে নায়ক, একই বাগান না অন্য কিছু? চারদিকে সবুজ আর সবুজ, এত সুন্দর দেখে মনে হয়, দেখে মনে হয়, কি মনে হয়, কি মনে হয়? আরে কুটি বেগম, তুমি এখানে বাতাস খেতে এসেছো বুঝি? আস্তে কথা বলো, ওইখানে ওকে না, কি তোমার জন্য। দেখছো লবণ মরিচ ছাড়া কেমনে খাইতাছে? আজকে ঈদ দিয়া ও থোতা হইয়া যাবো, না খাইতে পারে। আমার ঈদ আমার মাথায়। আরে মনে সখী তুমি কোথায়, তুমি কোথায়? ভালো লাগে না, অস্থির। রানী 10টায় আসতে বললো, এখনো এলো না। মারছে। সাহেব চিঠি পেল কার কাছ থেকে? নিশ্চয় কাজল আপা দিয়েছে। কাজল, কাজল এখানে কেন? এত লোক বাগানে, কি ব্যাপার? কিন্তু আমাকে যে আসতে বললো, সে মহারানী কোথায়? হ্যাঁ, এত লোকের মধ্যে ডাকে কি করে? আমার রাজা, আমার রানী।
বলো, চিঠি দিয়ে ডাকলে কেন? এমনি বললেই তো চলে আসতাম। হ্যাঁ, আমি চিঠি দিইনি, চিঠি দিয়েছো তুমি। আমি দিইনি, তুমি দিয়েছো। তুমি দিয়েছো। তুমি না, তুমি দিয়েছো। তুমি দাঁড়াও দাঁড়াও, ব্যাপারটা বুঝে নেই। কাজলাপা বাগানে, প্রিন্স সাহেব বাগানে। প্রিন্স সাহেব বাগানে? হ্যাঁ। এই, আমাকে একটু গোয়েন্দাগিরি করতে হবে। রাজা ভাই, আমি না দুজনে একটু হচ্ছে আর কি। গুরু 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 আমাকে মাফ করে দাও। রাজা ভাই বসো বসো, আমার কপাল খারাপ। তুমি তো দেখলা কি করতেছে? কেন যে আমার পুটি বেগম চিঠি দিল, আমি বোধহয় পুটি বেগম আর পেলাম না। জেলে খাইছি। ফকিরা 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 মা, এই চিঠি কে লিখেছে? বেরিয়ে আয়। আমি জানি তোরা এই বাগানে আছিস। সৎ সাহস থাকলে বেরিয়ে আয়, নয়তো গুলি করব। এই গুলি কর। এই ওপরে। এত রাতে তোরা সব বাগানের ভেতরে কেন? কি ব্যাপার? কাল ঈদ, তাই যাত্রা শ্যাবলা চিঠি দিয়ে বাগানে সবাইকে দেখেছেন, কি জন্য বলবে? ঠিক আছে ঠিক আছে, তোরা সব ভেতরে যা, যে যার ঘরে যা। যা। আচ্ছা আচ্ছা আচ্ছা। তুমি কি জাদু জানো, শুধু যে কাছে টানো, রইতে পারি না দূরে। প্রেম এলো কেন অন্তরে, প্রেম এলো কেন অন্তরে। তুমি কি খেলা করো, বুকে জড়িয়ে ধরো, যাই গলা যেতে মরে। প্রেম এলো কেন অন্তরে, প্রেম এলো কেন অন্তরে। কালোই নয়নে দিলে কেন কাজল, কালোই নয়নে দিলে কেন কাজল। তোমাকে আরো আমি করব যে পাগল। কি আছে বলো তোমারই মনেতে, কি আছে বলো তোমারই মনেতে। বলবো সে কথা ফুলের বাসর ঘরে। প্রেম এলো কেন অন্তরে, প্রেম এলো কেন অন্তরে। তুমি কি জাদু জানো, শুধু যে কাছে টানো, রইতে পারি না দূরে। প্রেম এলো কেন অন্তরে।
জীবনে খেলা ঘর এসো না বাঁধি ঘর করবে কি বলো স্বপ্নের ঘরেতে করবে কি বলো স্বপ্নের ঘরেতে সেই ঘরেতে আদর দেব তোমারে প্রেম এলো কেন অন্তরে প্রেম এলো কেন অন্তরে তুমি কি জাদু জানো শুধু যে কাছে টানো রইতে পারি না দূরে প্রেম এলো কেন অন্তরে প্রেম এলো কেন অন্তরে তুমি কি খেলা করো বুকে জড়িয়ে ধরো যাই গলা যেতে মরে প্রেম এলো কেন অন্তরে প্রেম এলো কেন অন্তরে প্রেম এলো কেন অন্তরে জনাব এর ছোলের পানি জনাবকে ডেকে আনি শালা বেঈমান দাঁড়া তোরা তো জনাবের বারোটা আমি বাজাচ্ছি খুল যা সিম সিম এর মধ্যে আছে বিলাই চিমটি এটা দিলাম পানিতে মিলাইয়া এরপরে দিব একটা খোঁটা তোর জনাবের ছাল বাকলা যদি না তুলে দিই তাহলে কি কথা আমি নায়ক কত কথা মনে আমার জাগলো তুই আসতে বলে ঘোরা বালি জ্যাম লুকুছি আমরা ডলি আমার দুটোই চালিয়েছি জনাব আয় এই কোথায় যাওয়া হচ্ছে কেন গোসলখানা গোসল করতে না 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 তাহলে এখন গোসল আমি করব আর তোমরা পুকুরে যাও जो हुकुम পুটি বেগম ফুটি বেগমের বাচ্চা ওই কি কইলো আমি বলে পুটি বেগমের বাচ্চা নাকি মনে হয় ঘোড়ার বাচ্চা মাগো আগে এই জনাব ওই প্রহরী বাচ্চা প্রহরী পিছে আয় লপট লাইট এই কি জনাব আপনারা অন্দরমহলে গোসল করবেন না পুটি বেগম অন্দরমহলে গোসল করতে গিয়েছেন তাই আমরা পুকুরে যাইতেছি বলেন কি কেন হায় 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 এদিক কি সর্বনাশ হয়ে গেল পুটি বেগমের তো ছাল পাকলা সব উঠে যাবে আরে দেখো দেখো কেমনে খুশি তেমনে বাঁচে উনি কখন উঠবেন জানি না আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আমি একটা কাজে হাত দিয়েছি বাবা আমার জন্য দোয়া করুন আসো আসসালামু আলাইকুম দরবেশ বাবা ওয়ালাইকুম আসসালাম আপনি আমাকে চিনতে পেরেছেন আজ থেকে প্রায় 7 বছর আগে আজমির শরীফে আপনি আমার মাথায় হাত রেখে দোয়া করেছিলেন আপনার দোয়ার বরকতে আমি আজ কোটিপতি দরবেশ বাবা আজ আমি কোটিপতি দরবেশ বাবা কিছু মনে করবেন না আমার তরফ থেকে সামান্য নজরানাটুকু গ্রহণ করুন কি আছে এতে খুলো টাকা পাগল এই টাকা দিয়ে আমি কি করব দরবেশ বাবা টাকা ছাড়া দুনিয়াটা যে অচল টাকা ছাড়া কোনো কিছু যে কেনা যায় না এসব কথা বাদ দাও আসলে তুমি কি চাও সেটা বলো 7 বছর আগে আপনার দোয়ায় আমার সব কিছু হয়েছে কিন্তু শান্তি জীবনে শান্তির অভাব রয়েই গেল টাকা দিয়ে সব জিনিস কিনা যায় এ কথা বলেছিলে না যাও টাকা দিয়ে শান্তি কিনে নাও টাকা দিয়ে শান্তি কিনবো কিভাবে টাকা এখানে রাখলে
শান্তি পাবে কিভাবে? এই টাকাগুলো গরিব মানুষের মাঝে বিলিয়ে দাও, এতিমদের দান করো, মসজিদ নির্মাণে সাহায্য করো, দেখবে শান্তির অভাব হবে না। যে লোক টাকা জমিয়ে রাখবে, খরচ করবে না, সে লোক জীবনে শান্তি পাবে না। দুনিয়াতে আসার পথে কোনো কিছুই আনতে পারোনি, যাবার পথেও কোনো কিছু নিতে পারবে না। এগুলো সামনে থেকে নিয়ে যাও, নিয়ে যাও। গরিব দুঃখী অসহায় মানুষের মাঝে টাকাগুলো বিলিয়ে দাও। যাও। আসি বাবা। তোমরা এখন সবাই যাও, যাও। উনি এখন বিশ্রাম নেবেন, চলো আমরা যাই। দরবেশ বাবা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি চাও তুমি? কি জন্য এসেছো? দরবেশ বাবা, মানে আমি একটা মেয়েকে ভালোবাসি, ওকে আমি বিয়ে করতে চাই, কিন্তু আমার মালিক বিয়ে না করা পর্যন্ত আমি বিয়ে করতে পারছি না। আপনি আপনি আমার মালিকের জন্য দোয়া করবেন, যেন তাড়াতাড়ি ওনার বিয়েটা হয়ে যায়। মালিকের পরেই আমি বিয়ে করব। আরে পাগল, তুমি তো কিছুই বুঝো না। তুমি যে মেয়েকে ভালোবাসো, তোমার মালিকও সে মেয়েকে ভালোবাসে। দরবেশ বাবা, কিছু বলছেন না যে? তুমি মহলে ফিরে যাও, আগামীকাল সকালে তুমি তোমার প্রশ্নের উত্তর পেয়ে যাবে। দরবেশ বাবা, আপনি আমাকে দোয়া করবেন। আসে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আরে আরে, তোমরা কারা? এভাবে বাড়ির ভিতরে ঢুকেছো কেন? ভাইজান, এসব কি হচ্ছে আপনি জানেন? জানি। তোমরা যাও। এরা সবাই পুলিশের গোয়েন্দা বিভাগের লোক। যাত্রার নায়িকা রানীকে তুলে নিয়ে যেতে এসেছে। এই, কে তুমি? এ বড় ডেঞ্জারাস অফিসার আকরাম খান। আকরাম খানের চোখে ফাঁকি দিয়ে একটা পিঁপড়া বাঁচতে পারে, আর তুই যাই বলো বোন, বাড়ির মধ্যে আজে বাজে মেয়েকে জায়গা দেওয়া ঠিক না। যাত্রা নাটকের মেয়েরা কখনো ভালো হয় না। মেয়েটাকে বের করে দাও। তুমি কে? আকরাম খান, ইন্সপেক্টর আকরাম খান। ওকে এভাবে নিয়ে যাচ্ছ কেন? শালি, এ আসলে আমার শালি। বাড়ি থেকে পালিয়েছে, এখন বাড়ি নিয়ে যাচ্ছি, বাস। এই বল, আমি সত্য কথা বলেছি? না না, সব মিথ্যে। ও আমার বোনের হত্যাকারী, আমাকে মেরে ফেলবে। আমাকে বাঁচান সাহেব, আমাকে বাঁচান। ভালো চাস তোকে ছেড়ে দে। ছেড়ে দিলাম। ভালো চাই, সবার ভালো চাই। সালাম স্যার। যে হাত আমার মালিকের উপর উঠে, সে হাত আমি ভেঙে ফেলি। রাজা, এই বদমাসটা রানীকে তুলে নিয়ে যাচ্ছিল।
করে ফুটে লেছিলে কোন শালা রে? রাজা সাব্বাস, রাজা সাব্বাস। এক গ্লাস পানি দাও। মা, তুমি অযথা চিন্তা করো না তো, আর কিছুই হবে না। আমাকে জ্ঞান দিতে আসিস না। ওই গুন্ডা পান্ডাদের চেহারা দেখলে ভালো লাগে না। রানীকে ওর বাড়িতে পাঠিয়ে দে। তুমি তোকে পাঠাতে বলছো, কিন্তু মা কিভাবে পাঠাবো? মানে? ভেবেছিলাম আমি কখনো বিয়ে করব না, কিন্তু রানীকে দেখার পর সিদ্ধান্ত নিলাম আমি। রানী একটা যাত্রার নায়িকা, তাকে বিয়ে করার প্রস্তাব দিলে তুমি মেনে নেবে না, এই ভয়ে এতদিন বলিনি। আজ পরিস্থিতির শিকার হয়ে বলতে বাধ্য হলাম। এসব কি বলছিস? আমি সিদ্ধান্ত নিয়েছি কাজলকে বউ করে আনবো। মা, আমি কাজলকে বিয়ে করার কথা কল্পনাও করিনি। পিপাসা মেটাতে আমি তোমাকে পানি দিলাম, আর সেই পানি দিয়ে তুমি হাত ধুয়ে ফেলে দিলে। তাতে আমার কোনো দুঃখ নেই। তুমি যা ভালো মনে করো তাই করো, তাই করো। কাজল, তুমি কোনো দুঃখ করো না। আমি ওকে বুঝিয়ে সুঝিয়ে রাজি করাবো। না ফুপু আম্মা, আমি সব বুঝে গেছি। আমার মনে যখন কোনো দুঃখ আসে তখন ঢেকুর উঠে, আর ঢেকুর যখন উঠে নেই তার মানে আমার মনে কোনো দুঃখ নেই, কোনো দুঃখ নেই। কাজলের বাবা কি ধরনের লোক তা তো তুই জানিস না। ওর বাবা যদি এই ঘটনা জানতে পারে তোর কি হবে জানিস? কাজলের বাবা আমার কিছুই করতে পারবে না। আমি যে সিদ্ধান্ত নিয়েছি সেটাই হবে। আমি রানীকেই বিয়ে করব, আর রানীকে বিয়ে করতে না পারলে তোমার বোধহয় ছেলের বউ দেখার নসিব হবে না।